সাজিল রে রত্নারানীর বেশি মনসা ধরিল রে দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে এইবার আপনার রূপী মনসা দূরেতে রাখিল রত্নারানীর বেশি মনসা অঙ্গেতে ধরিল দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে এইবার রত্নারানীর বেশি মনসা অঙ্গেতে ধরিল দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে এইবার কত শত ঘাটি মনসা পিছনে রাখিল টাকা দেওয়ার বাকে গিয়ে উপনীত হলো দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে এইবার বেহলা বেহলা বলে এটা কথা নিল দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে এইবার বেহলা বেহলা বলে এটা কথা নিল দেবী সাজিল রে রত্নার বেশ দেবী সাজিল রে ওই তো চলে যাই একেবারে আদর থেকে দেখে দেখি রামা কি ডাকে আমায়? আরে আমি যে তোর মা হই তা ওই মশাই ভালো আছে? নিকুতি করেছে তাই মশাই। আরে তা নয়, তবে আমি যে তোমার মা হই মা। হ্যাঁ তাই তো বলছি, ভালো আছেন আপনি মা? ওই মা ছি ছি, আমি তা বলছি? আমি বলছি আমি তোমার মা হই। না, যদি সত্যিকারের মা হবে ওইভাবে আমাকে দূর থেকে ডাকবে না। তবে আমার যে দুঃখের সংবাদ পাঠিয়েছি সেই সংবাদ শুনে বুকে জড়িয়ে ধরবে ছুটে এসে, তাই ভাগীপতির চরণ ধরে কেঁদে কেঁদে বলে, ওয়ে তো আমার মা মানাই রে, হয়ে যায় বিষ হরি। এ তো আমার মা রে ও যাইবি ও মা ফিরে এসো কি বলছো? ফিরে মা এসো আমার দেহ রামা, মাগো না যাব না, যাব মায়া আমি মাগো তোমাদের ধীরে রে কি করবে? রামা, তোমায় নিয়ে গিয়ে কি করবো জানো রামা? বলো কি করবি? রামা সিঁদুরে রে দলে মা তোমায় আমি আলতা দেবো। ও মা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো? সিঁদুর আর আলতা কোথায় শোভা পাই তুমি জানো না। কোথায় শোভা পায়? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে ওই জন্য তুমি সিঁদুর পরনি। মাগো সিঁদুর থাকে
কি করবো জানো কি রামা? করবি? রামাপতি রবায় দোলে মা তোমায় আমি পতি দেব। ও মা! রামা, কি বললি? তোমার এই মরা পচা পতি তুমি ফেলে দাও, ছি, ছি। আমি তোমার আবার বিয়ে দিব। এটা কি কোনো মায়ের ভাষা? মা গো পতি মাতা পতি মা পিতা মা গো পতি স্বর্গে মা গো যেন নারী নাই মা পতি গো ও তার জগতি অন্ধ। হ্যাঁ, জেনে নারীর প্রতি নেই সে বুঝতে পারে তার ফিরে প্রতি এসো বাঁধা। মা তুমি, তুই সত্যি আমার মা? আমি তোমার মা। পরীক্ষা করে দেখতে চাই। এমন কি তুমি পরীক্ষা? কোথায় দাঁড়িয়ে? আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ। নদীর পাড়ে। মাগো তুমি আমার জননী কিনা গো এবার বুঝে নিব। মাগো, মাগো, তুমি আমার জননী কিনা এবার বুঝে নিব। আমার মানায় রে নিদান কালে কারে ডাকিব মা বলে। শোনো মা, পৃথিবীর নারী মাত্র মা হয়। সকল নারীকে মা বলে সম্বোধন করা যায়, কিন্তু জননী নয়। আমি তোমার জননী। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জননী। হ্যাঁ, জননী কেমন হয় জানো? কেমন হয়? যে জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, হ্যাঁ, প্রসব বেদনা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে, সেই হয় জননী। তুমি আমার জননী নাও। জননী নই? মাগো তুমি আমার জননী কিনা মা এই পরীক্ষা দাও। সত্যিকারের যদি জননী হও আমি যা বলবো করবে। আমি তো সত্যিকারের মা। হ্যাঁ, তাই তাই, হ্যাঁ। তুমি আমার সত্যিকারের মা। হ্যাঁ, মাগো তুমি যদি জননী হও অপার হইতে দুগ্ধ না, ভেলায় বসে দুগ্ধ খাবো আমি রে। আমাগো, তুমি যদি জননী হও অপার হইতে দুগ্ধ না, ভেলায় বসে দুগ্ধ খাবো আমি রে। আরে আমি হলাম নাগের জননী, তো বুঝা পাই কোথায়? তোমায় চিনতে আমি ভুল করিনি, তুমি মা মনসা ছলনা করতে এসেছো। লোহবাসর ঘরে পতিকে কিনে তোমার লজ্জা হয় না? রামা! ঘৃণা হয় না? আরে যে অপমান করলে আমায় এই নদীর পার, আরে সেই প্রতিশোধ নেবই আমি বীর্য ধারো ঘাতি। কি করবে? রামা! বলো, ওই দেখ, তোর পিছনে কি যেন দাঁড়িয়ে রয়েছি, কি করবে বীরগোদার ঘাটে গিয়ে? একটিবার ঘুরে দেখ। বীরগোদার ঘাটে গিয়ে কি করবে? বীরগোদার ঘাটে গিয়ে কি করবো জানিস? বলো। যেই অপমান করলে তুমি এই না ঘাটের পরে, আমি বীরগোধা দিয়ে তার ওই জৈবন লুটাবো। আমার মানায় রে নিদান কালে কারে ডাকিব মা বলে। আমাগো, যেই অপমান করছি তোমায় এই না বাকের পরে। ও মাগো, আমি সেই অপমান করবো তোমায় ওই না দেবপুরে। আমার চলো, মানায় তুমি দেবপুরে, ইস, আমি আসছি। তবে ও চল। মাগো, তুমি যদি আগে যাও মাই আমি পরে যাবো। ও মাগো, নয়নের জলে তোমার চরণ ধোয়াবো। ওই আমার মানায় রে নিদান কালে এই দেখ তোর মাথার উপর মেঘ করেছে, এইবারে ফাঁকি দিয়ে মনসা দেবী পালাইয়া। আমার বানাই রে নিদান কালে করে ডাকি বাবা বলে হইতে মনসা
শুয়েছিল বীর্ঘ জাগো গদার উপরে ওই আমার বালাই রে নিদান কালে কারে ডাকিব মা বলে আইরে শিওরে বসিয়ে স্বপ্ন দেখাই ঘর ঘর আমার বালাই রে নিদান কালে করে ডাকিব এইবার বাবা গোধা বলে আজি ডাকিতে লাগিল ওই আমার বালাই রে নিদান কালে কারে ডাকিব মা বলে বলি গোধন চা